বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন বল। চিকেন বল বানাতে কি লাগে দেখেন। আমি এখানে একটা বলের মধ্যে নিয়ে নেব এই কাপটার 4 কাপ ময়দা। যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন, সমস্যা নেই। আমি এক এক করে ময়দাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এই বলটা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা। বাইরে যে বানায় তার থেকে 14 গুণ মজা আছে ঘরে নিজের হাতে বানালে সেই জিনিসটা। যাই হোক, আমি এক মুখা ইস্ট দিয়ে দিলাম। আমি সবসময় মুখাটা দিয়ে দিই। 4 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। হ্যাঁ, যেটার পরিমাণ যতটুকু লাগে লবণটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে তারপর ভালো করে সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এরকম করে সব কিছু একদম ভালোভাবে যেন মিশে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। ওটা মিশা হয়ে গেছে আমার। এখন ওই কাপের 1 কাপ পানি আমি আস্তে আস্তে পানিগুলো দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। আর যার ক্ষেত্রে ইস্ট নাই সে কিন্তু 2-3 ঘন্টা ময়দাটাকে মাখিয়ে ঢেকে চাপা দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রেও ফুলে যাবে কিন্তু ইস্ট যদি না থাকে। যাই হোক, আমি ওটা ভালো করে ডোটা তৈরি করে ওটাকে আমরা চাপা দিয়ে তার উপরে শিলটা দিয়ে আমি রেখে দিলাম। যে কোনো গরম স্থানে রেখে দেবেন। একটা প্যানে চলে আসলাম, প্যানে একটু তেল দিলাম পরিমাণ দিয়ে, রসুন কিমা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তারপরে মরিচের কিমাটাও দিয়ে দিলাম। রসুনের কিমাটা এর জন্য হালকা ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে 1 বাটি আমি পেঁয়াজ কিমা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিলাম। এটা হওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটাও ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো, এটা ভেজে নেব ভালো করে। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া। এগুলো সুন্দর করে সবটা দিয়ে আমি সুন্দর করে এটাও ভালো করে ভেজে নিব। ঠিক আছে, এখানে কোনো পানি ইউজ করব না। তো এটা সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এই ডোটা তৈরি করতে লবণটা দিয়ে হলুদটা দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে এটা হয়ে গেলে তারপরে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে নিলাম কিমাটা। তারপরে পাতাকপি, যাকে বলে বাঁধাকপি, যাই হোক যে কোনো একটা হলেই হয়েছে, একই নাম। তো এটা আমি ভাপায় নিয়েছিলাম, গায়ে যেটা একটা পানি থাকে ওই পানিটা সিদ্ধ করে আমি শুকিয়ে নিয়েছি আর কি। তারপর দেখেন আমার এটা তৈরি হয়ে গেল আমার পুরটা। এই দেখেন সেই ডোটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি 1 ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর এটা ভালো করে মতে নিতে হবে। আপনার এইগুলো ফুলবে, নান রুটি বানান যা বানান না কেন, মতাটা হয়েছে সবথেকে মেন। আমি সুন্দর করে মতে এটা একটা ছোটো ছোটো করে ডো তৈরি করে ওর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু যতই আপনি বড় করবেন না ছোটো হয়ে আসবে। দেখেন এইভাবে করে আমি সুন্দর করে এটার ভিতরে ভরে দিচ্ছি। দেখেন একটা বলটা কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, এটাও আমি বানিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলা বানিয়ে দেখাবো। ঠিক আছে, এটাও এই দেখেন এভাবে মুখটা মেরে যে যার মতো করে কিন্তু এটা বন্ধ করতে হবে সুন্দর করে, যাতে ফেটে না যায়। এই দেখেন এটা মুছটে তারপর এটা ভিতরে ভরে দেখেন আমার প্রত্যেকটা ডো আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখেন কত সুন্দর। আমি কিন্তু এটা দেওয়ার আগ দিয়ে একটা পরিমাণ মতো তেল দিয়ে দিছি কড়াইয়ে, লোহার কড়াইয়ে দিয়ে তারপরে আমি এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জাল আঁচ দিতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমি একদম পুরো বাদামি কালার করে ভেজে নিছি। এটা যখন দিবেন তখন আবার একটু করে হাত দিয়ে চেপে দিবেন, কারণ এটা তো ছোটো হয়ে আসে যেহেতু ইস্ট দেওয়া আছে। হ্যাঁ, দেওয়ার সময় আর একটু করে চেপে বড় করে নেবেন বল। একটা বল একজন খেলে পেট ভরে যাবে। ঠিক আছে, দেখেন আমি অনেক সুন্দর কিন্তু কালারটা করে ভেজে নিছি, কারণ যেহেতু ভিতরে তো হইতে হবে এর জন্য। এই দেখেন আমার চিকেন বলটা হয়ে গেছে। আমি এতটা মসমস হয়েছে হাত দেওয়ার আগেই ফেটে গেছে। এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়ে গেছে। আমি একটু বেশি বাদামি কালার করে ভেজে নিয়েছি, কারণ যাতে ভিতরে কাঁচা না থাকে তার জন্য। সুন্দর করে সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। বিকেলের নাস্তা বা কোনো মেহমান আসলে সহজে বানিয়ে দিতে পারবেন। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।